যা যা ভোগ আছে সবটাই রাধারানীর প্রিয়। এখন শুরু হচ্ছে আরতি। তো মা কি করে আরতি, তো মাই কিন্তু এই ক্লিপটা নিয়েছে, মা লাডলিকে স্নান করাচ্ছে, যেহেতু আমি ভিতরে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10:30। তো আমি সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আজকে রোদ প্রচণ্ড দিয়েছে, আর একটু রোদও আছে, প্লাস দেখাই যাচ্ছে বৃষ্টি নেই, কিছু নেই। আগের দিন বৃষ্টি হয়েছিল, বাট আজকে একটা বৃষ্টি নেই, ফটফটা রোদ উঠেছে। এটা আজকে সানডে, যে আজকে আমিও তো লেট হয়ে গেছে উঠতে, আর সবাই জানি আজকে সানডে দেখে তোমরাও দেরি করে উঠেছে, কিন্তু রিলায়েন্স করা সমস্ত দোকানপাট বন্ধ। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো সবাইকে বলি হ্যাপি রাধা অষ্টমী। তো সবাই জানি আজকে রাধা রানীর পুজো করছে। অনেকে যাদের লাডলি আছে তারা লাডলিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর। তো আমার মাও বাড়িতে আজকে পুজো করছে রাধা রানীর। চলো আমিও তোমাদের সাথে দেখাবো যে মা রাধার কী করে পুজো করছে, মা কী করছে না, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আমি তো ঠাকুর ঘরে যেতে পারবো না, বাট আশা করি মানে তোমরা বুঝতে পারছো। তো চলো আগে ঠাকুরের আগে উপরে গিয়ে দেখি, তোমাদের বাইরের থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব, পুরোটা দেখানোর চেষ্টা করব। চলো আগে উপরে গিয়ে তোমাদের লাডলির দর্শন করে চলো। দেখতে পাচ্ছ আমি চলে আসছি উপরে। তো আমি ছাদের থেকে ভিডিওটা করছি। কি সুন্দর দেখতে বছর লাডলি আছে, এই যে গোপকো লাডলি সাজিয়েছে, দারুণ লাগছে। আর এখানে তো রাধা রানীকে দেখতে পাচ্ছ, রাধা রানীকেও কিন্তু দারুণ লাগছে, আর কৃষ্ণকেও দারুণ লাগছে, রাধা কৃষ্ণকে, ছোটো রাধা কৃষ্ণ মানে, আর হচ্ছে এদিকে গৌরনিতাইকেও দারুণ লাগছে দেখতে, কিন্তু লাডলিকেও দারুণ লাগছে, ছোট্ট লাডলি আছে। আর দেখতেই পাচ্ছ গোপুকে কি সুন্দর করে লাডলি বানিয়েছে, দেখতেই পাচ্ছ এতটা কিউট লাগছে, এতটা সুন্দর লাগছে, আমি বুঝতে পারিনি যে কতটা কিউট লাগছে। এই যে এটা হচ্ছে গোপুর খাট, কি সুন্দর খাটটা এসেছে, আর দারুণ খাটটা, তো দারুণ লাগছে। গোপুর নিজের কিন্তু খাট নিজেই পছন্দ করে নিয়েছে। তো চলো আমি এখন যাচ্ছি নিচে গিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস আমার স্নান টান করা কমপ্লিট, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে স্নানই করে আসছে। আর এখানে হচ্ছে চা, আর সকালবেলা চা না খেলে কেমন জানি একটা লাগে, তো ভাবলাম একটু চাই করি, একটু চা খাবো। চাটা খেলে কীভাবে মাথাটা ফ্রেশ থাকে, মাথাটাও ফ্রেশ থাকে, আর সব থেকে বেশি মাইন্ড ফ্রেশ থাকলে তোমার সব কিছু কাজ করতে ভালো লাগে। তো আমার এডিটিংটা বাকি আছে, যেহেতু এডিটিংটাই করা কমপ্লিট করে রাখবো, যাতে আমার করতে সুবিধা হয়, আপলোড করতে সুবিধা হয়, তাই জন্য। আজকে রাধা অষ্টমী, তো মা রাধা অষ্টমী দিয়ে করছে, পূজা করছে। আমি পারবো না দেখে আমি ওই রাধা অষ্টমীর পূজা করিনি, মা করছে। আর কী কী আইটেম করছে পরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে রাধা অষ্টমীতে মা কী কী ভোগ দিচ্ছে রাধাকে। আর এদিকে আমার চা অলমোস্ট রেডি। তো চাটা বানিয়ে নিই, তারপরে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। চলো চাটা ফটাফট করে আমি খেয়ে নিই। আমি এখানে চা খাচ্ছি, আর দুধ চায়ের মানে এতক্ষণ পর চা খাচ্ছি না, মজাটাই আলাদা। আমার চায়ের কিন্তু নেশা ছিল না, নেশা হয়ে গেছে কয়েকদিনে খুব। সেটা খুব ভালো বানিয়েছে, মানে এই কয়দিনে এত নেশা হয়ে গেছে চায়ের, যে চা ছাড়া আমি থাকতেই পারবো না। আমি তাই জন্য আমি চা খাতে সাথে নিয়েছি জিলাপি। এই যে এখানে জিলাপি নিয়ে নিয়েছি, তো আমি এই জিলাপিটাও খাচ্ছি, সাথে একটা জিলাপিও নিয়ে নিয়েছি। তা প্রিয় হ্যাঁ, বাট যা হচ্ছে এত প্রচণ্ড ধরনের মাথা ব্যথা করছে না, চা না খেলে মাথা শান্তি হবে না, তাই জন্য চা যেন মাথাটা ঠান্ডা করার জন্য চা খাচ্ছি। আর জিলাপি দেখে সত্যি লোভ সামলাতে পারিনি, এই লাভ জিলাপি। জিলাপি খুব ভালো লাগে, অনেকদিন পর জিলাপি খাচ্ছি। আমি তো বিয়ের পর রীতিমতো জিলাপি খাওয়াই আমি রেখেছিলাম, জিলাপি খেতেই পারতাম না, আমার বেরোতামও না জিলাপি আনবো কি না আনবো, তো ভুলেই গেছিলাম। বাট সিরিয়াসলি অনেক মাস পর আমি জিলাপি খাচ্ছিলাম,
আর কালকে রীতিমতো জিলাপি দেখে তো আমি আলু সামলাতে পারিনি, কী করে খেয়ে নিয়েছে। আর জিলাপি, আর জিলাপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে জিলাপি খেতে, এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না, অতটা প্রিয় জিলাপি আমার। আর চা, মানে জানি এটা কম্বিনেশনটা হয় না, তার সাথে বিস্কুটই হয়, বাট বললাম না যে জিলাপি দেখে আমি লোক সামলাতে পারি না, তাই জিলাপি চা। তো চাটা খেয়ে নিন, চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ফটাফট করে চাটা খাওয়া যাক। 1 hour later. চাটা খাওয়া হয়ে গেছে, দোলনায় বসে আছে, দোলনায় থাকে। তো আমি তো উপরে যেতে পারবো না, এর জন্য দোলনায় বসে আছে। মা উপরে পূজা করছে। তো এখনও উপরে তো একবার সকালে গিয়েছি, তোমরা দেখতে সকালে গিয়ে তো আমি দেখাই আসছি যে কি করতেছে মা, কি না করতেছে। তো এখন আর উপরে যেতে পারিনি, তো এর জন্যই, কারণ আমি একবার একটু যখন মাকে বলেছি যখন মা পূজা স্টার্ট করবে তখন যাব, তখনই গিয়ে তোমাদের দেখাতে পারবো যে কী কী মেনু হয়েছে, কী হয়েছে কী না হয়েছে, তখন সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তখনই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যে না এখন আর কিছু শেয়ারই করিনি। তো চলো একটু দোল খাই, ব্লগটা এডিট করতে থাকি, ততক্ষণে কিছু তো কাজ আগাবে, ব্লগটা হাফ এডিট তো করে রাখি, এডিট করতে করতে তবে তোমার সাথে মাঝখানে কিছু কথাও বলবো। তো চলো তাহলে ফটাফট করে আগে এডিট করে নিই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো মা কী কী রান্না করেছে, মানে ভোগ কী কী হয়েছে। আর আমাদের রাধারানী গপুকে যে রাধারানীর সাথে তুমি দেখেছে। তো চলো 2 hours later. মা ভোগ দিচ্ছে, করে নিয়েছে, তো ফটাফট করে উপরে গিয়ে মাঝখানে তাতে রান্না হয়ে গেছে, বাবাও চলে আসছে, উপরে গিয়ে দেখি ভোগ দিচ্ছে। বাবা কি রোদ, এত রোদ দিয়েছে প্রচণ্ড, পাচ্ছে কেন রোদ, মুখটা ফুটে গেল। সুন্দর গাছগুলা, হ্যাঁ কি সুন্দর লাগছে না। ছাদে চলে আসলাম, এখন ভোগ দেবে, ভোগটা দেখাবো। ফুল গাছের দর্শন করিয়ে দিই, সুন্দর সুন্দর ফুল গাছ। হ্যাঁ ঘরে। তো মাই কিন্তু এই ক্লিপটা নিয়েছে, মা লাডলিকে স্নান করাচ্ছে, যেহেতু আমি ভিতরে ঢুকতে পারবো না দেখে মাই কিন্তু করছে। তো মা কিন্তু লাডলিকে সুন্দর একটা হলুদ রঙের কাপড় পরিয়ে দিয়েছে, তার মধ্যে কিন্তু প্রথমে ঘি আর মধু একসাথে মা ঢেলে দিল, শঙ্খ করে নিয়ে শঙ্খের মধ্যে ঘি মধু দিয়ে একসাথে ঢেলে দিল, তারপরে দিচ্ছে দুধ, সব কিন্তু মা শঙ্খের মধ্যে করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ দুধ দিয়ে দিল। তারপরে এখন দিয়ে দিবে একটুখানি টক দই, টক দইও কিন্তু সব যা যা দিচ্ছে সবই কিন্তু শঙ্খের মধ্যে করে করেই দিচ্ছে। এখন দিয়ে দিবে আবার দুধ, দুধ দিয়ে স্নান করাবে, লাস্টে কিন্তু জল দিতে হবে, লাস্টে আমার জল দিয়ে কৃষ্ণকে স্নান করাবে। তার আগে দিয়ে দিল চিনি, কিন্তু পঞ্চামৃত তো চিনি ছাড়া হয় না, তোমরা গঙ্গা জল থাকলে গঙ্গা জল দিতে পারো, যদি গঙ্গা জল না থাকে তাহলে তোমরা কিন্তু জল দিয়েও করতে পারো। আর উপর দিয়ে দেখো গোলাপের পাপড়ি, নীলকণ্ঠ ফুল টুল দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিল তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া তো রাধারানী আর মাধবের তো হয়ই না। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমার লাডলিকে সাজিয়ে দিচ্ছে, লাডলিকে তো দারুণ লাগছে, এই হয় না আমার লাডলি। আর এখানে কিন্তু গপুও দেখো কি সুন্দর করে লাডলি সেজেছে, গপুকেও কিন্তু সুন্দর লাগছে দেখতে, ও দারুণ লাগছে, গপুকেও সুন্দর লাগছে। এদিকে কিন্তু আমাদের ছোট্ট একটা লাডলিকেও দারুণ লাগছে, দেখতে পাচ্ছ লাডলির কিন্তু বড় দিদি এসে গেছে, বড় লাডলি। বড় লাডলি এসে গেছে, লাডলিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, লাডলির দিদি বড় লাডলি, আর কি দারুণ লাগছে দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে, একদম কিউট লাগছে। আর ছোটো লাডলিটাকে দারুণ লাগছে, এত কিউটভাবে সাজিয়েছে ছোটো লাডলিকে, বলার মতো না, ছোটো লাডলিকে দারুণ দারুণ লাগছে, বড় লাডলিকেও ভালো লাগছে, ছোটো লাডলিকেও ভালো লাগছে। চলো দেখা হচ্ছে আরতির সময়।
শেয়ার করছি মা এখানে ভোগ রান্না করেছে, কী কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মা তালের বড়া করেছে, তালের মালপোয়া করেছে, এখানে অন্ন করেছে, 5 রকম ভাজা, ভাজার মধ্যে এখানে আলু ভাজা, চিপস ভাজা, বরবটি ভাজা, মিষ্টি কুমড়া ভাজা এইসব করেছে। তারপরে এদিকে করেছে ডাল, তারপরে রাধারানীর ফেভারিট কাঠি কচু, তারপরে এদিকে ধোকার ডালনা, আর এখানে দুটো মোদক আছে, দুটো ঘিয়ের লাড্ডু, দুটো আবার বড় বড় গোল গোল যে লাড্ডুগুলো থাকে বুন্দির ওর লাড্ডু আছে, প্লাস রসগোল্লা দুটো দিয়েছে। এই করে আর সালাটার মধ্যে কিন্তু মা শশাও দিয়ে দিয়েছে। এই করে কিন্তু 16টা আইটেম করে দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে গুরুদেবের এখানেও দিয়েছে, আর ওখানে কিন্তু আদ্দামার সামনেও দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে গোপালের খাট, তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি গোপালের খাট। তো একদিন ব্লগে আমি সুন্দর করে ভালো করে দেখাতে পারবো যখন আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো। আর মা এই যে সুন্দর করে কিন্তু ভোগগুলো দিয়ে দিল ওখানে। এখন সবটা আমাদের তুলসী পাতা দিয়ে দিয়েছে। ও আরেকটা জিনিস দিতে বলতে ভুলেই গেছি, আরেকটা এসেছে রাবড়ি। রাবড়িটাও কিন্তু রাধারানীর প্রিয়। তো সব এখানে যা যা ভোগ আছে সবটাই রাধারানীর প্রিয়। এখন শুরু হচ্ছে আরতি। তো মা কী করে আরতি করে চলো দেখি মার আরতি করুক। আরতি করার পরে তারপরে তোমাদের সেটা দেখা হচ্ছে। হলো দামোদরা ঈশায় কান, ভোগ মন্দিরে বসি করহ বোজান, নান্দেরানি দেশে বসে গিরিবর দারি, বলদেবা সহা সকা বৈশে সরি সরি, সুক্তা সখারি বাজি নালিত কুষ্মণ্ড, দালি দালনা দুগ্ধ তুমি দাদি মোচকন্দ, মুগ্ধ বোরা মাস বোরা রতিকা ঘৃতানা, শাসকুলি পিষ্টা কাকির পুলি পায়াসন্না, কাপুর অমৃত খেলি রামবাকির সারা, অমৃত রসালামা দ্বাদশ পকোরা, লুচি চিনি সার পুরি লাডু রসবালি, ভোজন করে কৃষ্ণ হয়ে কুতুহল। A few minutes later. তোমরা দেখলে কি সুন্দর পুজো হলো, মাই পুজো করলো, আর কত সুন্দর সুন্দর ভোগগুলা দিয়েছে আজকে রাধা অষ্টমীতে। আর তোমরা কমেন্টে জানাও তোমাদের বাড়িতে রাধা অষ্টমীতে কী কী মানে কী দিয়ে কী ভোগ করলে, কিভাবে করলে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি পাপাকে ডেকেই যাচ্ছি, পাপাকে খুঁজে পাচ্ছি না, আমি নিশ্চয়ই বাথরুমে গেছে। ডেকে যাচ্ছি কারণ আমি তো যেতে পারবো না, বাবা তাহলে ভোগগুলো নিয়ে আসবে। আর এখানে চেয়ারগুলো সব আমি খালি করলাম, মানে সাইড করে দিলাম যাতে এখানে এসে ভোগটা রাখতে পারবে। তো বাবার ভোগটা আবার আজকে নিজেই নিতে হবে, আমি তো আজকে কিছুই করতে পারবো না। সো খুব সুন্দর লাগলো। আর গোপুকে যে লাডলি সাজিয়েছে, এতটা কিউট লাগছে, ও মাই গড, বোঝাতে পারবো না যে কতটা কিউট লাগছে দেখতে। আমি তো সকালবেলা দেখে থা হয়ে গেছি, এত সুন্দর লাগছে, অনেক 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 সুন্দর লাগছে। মা তো খুব সুন্দর করে সাজায় না, এই জন্য এত কিউট লাগছে। তো চলো ফটাফট করে পাপাকে খুঁজি, ভোগটা নিয়ে আসো, পাপা খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের টাটা। 20 minutes later. কমপ্লিট হয়ে গেছে, এখন লাঞ্চ কমপ্লিট করে নিয়ে নিয়েছে, পাখি সব ঢুকানো হয়ে গেছে। এখন আমি মা একটু রেস্ট করবো, বিছানাটা খালি করে দিই, নাহলে মা এসে কইসবে, নাহলে বলবে না, এবার আমি এসে কইসবো। তো এগুলো সন্ধ্যাবেলা ভাজ করতে হবে, একটু বসে বসে এগুলো ফটাফট করে সন্ধ্যার দিকে একটু ভাজ করে নেবো। একটা শরীরটা না আমি কেন আজকে আমার খারাপ লাগছে, কেন বুঝতে পারছি,
খাটছি তো মা করছে, খারাপ ফ্যান দিনে আমার লাগতেছে, তো গরমে হতে পারে, গরমের জন্য। আর বাইরে যা রোদ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কতটা রোদ, দেখে ভেদ করে রোদ আসছে, প্রচণ্ড রোদ পড়েছে। তাই আমি ভাবলাম এই জন্য এসিও চলেছে, এসি 24-এ দিয়েছে, তখন 18-তে চলছিল, এই জন্য এখন 24-এ চলছে। তো ঠিক আছে, তা আমি তোমাদের সাথে রেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে। 6.5 hours later. এখন বাজে গুড ইভিনিং বলবো কি না বুঝতে পারছি না, এখন প্রায় 8টা 8:15 মতো বাজে। তো আমি তোমাদের গুড ইভিনিংই বললাম। তো এখন আসলে ভাবলাম যে একটু রুটি করি, সন্ধ্যাবেলা ক্যামেরাই অন করে, আজকে বিকাল থেকে মানে আমি ক্যামেরা অন করিনি, ঠিক আছে। খেয়ে দেখে একটু রেস্ট ফেস্ট করলাম, তারপরে ব্লগ এডিটিং করলাম, সব কিছুই করলাম, আর ব্লগটা তো পোস্ট করে দিয়েছে, তোমরা দেখতে পাবে। তো ওইসব করতে করতে আমার মানে টাইম দেরি হয়ে গেছে, আর টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও করলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। তো এখন ফটাফট করে রুটিটা করি, কারণ বিগ বস শুরু হবে, বিগ বস বিগ বস বিগ বস বিগ বস, তো বিগ বস দেখবো, তাই জন্য তো রুটিটা বানাবো। তো দেখি পাপাকে জিজ্ঞাসা করবো এসে রুটি না পরোটা খাবে, জানি না। আটা মাখাটা বের করে নিই, না হলে তো দেরি হয়ে যাবে, কেন ফ্রিজের থেকে তো বের করে সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারবো না, তাই জন্য আটা মাখাটাই বের করি। দেখি, আমি ভাগ্যিস বলো কালকে বেশি করে একদম আটা মেখে রেখেছিলাম আমি, এর জন্য এখন আর আটা মাখতে আমার হবে না, অ্যান্ড কষ্ট হবে না যে আমাকে আটা আবার মাখতে হবে। তো এর জন্যে তো চলো রুটি ফুটি বানিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। 1 eternity later. আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো দেখতে, একটাই রুটি বাকি আছে, যেটা তাওয়াতে হচ্ছে, এটা হয়ে গেলে রুটি বানানোর টাইম। তারপরে গরমে ঘেমে গেছি, রুটি বানানোর ডান হয়ে গেছে। এখন আর একটু পরে মাকে বলবো যে বাসনগুলোর মধ্যে খাও, যেটা ঠাকুরের যে ভোগগুলো আছে আমাদের রান্নাঘরের বাসনে উঠিয়ে দিতে, তাহলে ওই বাবা তাহলে নিজে নিয়ে খেতে পারবে। তারপরে বিগ বসে, আজকে বিগ বসে কে বেরোবে তোমরা কমেন্টে জানাও, যারা নমিনেট হয়েছে তাদের মধ্যে বিগ বসে কে মানে বেরোচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর কাকে কাকে তোমরা ভোট কেটেছো মানে না বেরোনোর জন্য, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আর যে রুটিটা আছে ওটা ফটাফট করে বানিয়ে নিই, বানানোর পরে তারপরে দেখি। আর ফুলকো ফুলকো রুটি কার কার পছন্দ, আমার তো ফুলকো ফুলকো রুটি খেতে, আমার রুটি দুধ এসব খেতে তো আমার দারুণ লাগে, আটার জিনিস রুটির জিনিস খুব দারুণ লাগে খেতে, কিন্তু আমি খেতে পারি না, যেহেতু ডক্টর না করেছিল আমাকে যে আটার জিনিস আর দুধের জিনিস খাবে না, তার মধ্যে আমি চাটা খাই, দুধের চাটা আমি ছাড়তে পারি না, এতটাই টেস্ট লাগে আমার। আর তোমরা অবশ্যই মানে আমাকে কমেন্টে অনেকেই বলেছিল আমাকে, যারা আমার ব্লগ দেখেন তারা অনেকে বলছিলো যে দিদি গ্রিন টি খেতে পারো, গ্রিন টি খুব ভালো, হেন তেন। তো আমি গ্রিন টি খাবারই চেষ্টা করব। তো আমি ভেবেছিলাম মঙ্গলবার থেকে আমি গ্রিন টিই খাবো, লিপটন গ্রিন টি। আমার মা লাল চাই খায়, চিনি ছাড়া গ্রিন টিটা খেলে আমি জানি অনেক ভালোই কাজ করে, তো তাই খাবার চেষ্টা করব। তো চলো বিগ বসটা দেখি, বিগ বস দেখে তারপরে কথা বলছি। গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না, বিগ বসই অন করছি আমি। তো বিগ বস দেখতে দেখতে যেখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, মালপোয়া, লাড্ডু, আলের বড়া, আর এটা হচ্ছে ক্ষীর, এটাকে রাবড়ি বলে, রাবড়ি। তো ওই রাবড়ি নিয়েছি একটু টেস্ট করার জন্য, মাকে বললাম চলো বিগ বসে একটু টিফিন করি, খাবো তো আমার রুমে, যেহেতু প্রসাদটা তো এখানে খাবো না, ঘরে খাবো। বিগ বস দেখতে দেখতে না এরকম ডিনার করা যায় না, অসুবিধা হয়, তাই জন্য তো এটাকে আমি হাতে নিয়ে একবার দেখি, প্রসাদ। আর এটা দুপুরেই খেতাম, বাট দুপুরে ইচ্ছা করলো না খেতে, এতটাই মানে ইয়ে ছিল না, খেতে ইচ্ছা করে, এই জন্য এখনই খাচ্ছি।
তো চলো বিগ বসটা অন করি, খেয়ে দিয়ে নিয়ে বিগ বসটা দেখতে দেখতে টিফিন করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. বিগ বস হচ্ছে ওখানে, বিগ বস ওখানে শেষ হয় না, বিগ বসের আর একটুই বাকি আছে, আর দুপুরে বিগ বস শেষ হয়ে যাবে, তারপরে করবো ডিনার, কারণ ডিনার এখনও কমপ্লিট হয়নি। ডিনারটা খাবো কারণ এখানেই ডিনারটা করতে হবে, ডিনারটা এখানেই করবো। তো মার ফোনটা চার্জ দিতে আসলাম, ভাবলাম সাথে একটু কথা বলি। তো আজকে তো বিগ বসে কেউই বেরোয়নি, তো আজকে সবাই সেফ হয়ে গেছে। আর বিগ বসটা দেখতে না খুব মজা আসছে। আমি আগে সত্যি কথা বলতে বিগ বসে এতটা ইন্টারেস্ট রাখতো না, সিদ্ধার্থ শুক্লার পর থেকে আমি বিগ বস দেখা শুরু করলাম, আর দেখতে আমার দারুণ লাগে এখন। এখন তো আমার খুবই ইন্টারেস্ট জাগে বিগ বস দেখার জন্য, বিগ বস দেখছে। তো চলো বিগ বস টিগ বস দেখি, তারপর ডিনার ফিনার করি, করার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, আবার ক্যামেরাটা অন করবো, তোমাদেরকে আবার দেখাবো। আর ডিনারে তো আজকে সিম্পলি খাওয়া আছে, যেটা লাঞ্চ করেছিলাম আজকে ভোগে, সেটা খেতেই ডিনারে করবো। তো চলো একবারে ডিনার করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এখানে মতো। টাটা। Much later. ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর আজকে যেহেতু ঠাকুরের ভোগ ছিল তো এই ভোগটাই খেয়ে নিয়েছে। অনেক টেস্টে খেয়েছে না, আর হচ্ছে ভোগ তো দারুণ হয়েছে। সত্যি কথা বলতে ভগবানের ভোগ, তাই মাকে বললাম যে মা তুমি তো দেখি নিজে হাতেই করছে, বাট 16টা আইটেম হয়ে গেছে আর এতটা টেস্টি হয়েছে। আর সত্যি ভগবান সুন্দর ভোগ নিয়েছে, কারণ আমি যখনই মানে আমার রুমে যাচ্ছি সুন্দর একটা তাল একটা গন্ধ, আর সুন্দর একটা ভোগ গন্ধ। ভোগ কিন্তু শেষ হয়ে গেছে, তাও কিন্তু একটা ভোগের গন্ধ, তালের গন্ধ। আর যখন বিগ বসটা শেষ হয়েছে না, তখন আমি কাজটা করে কখন থেকে না দেখি কীর্তনের আওয়াজ শোনাচ্ছে, কেউ যিনি কীর্তন করছে, কাজটা করে দেখলাম হ্যাঁ সত্যি ওখানে সুন্দর একটা মধুর একটা কেউ কীর্তন গান করছে। আহা, সুন্দর লাগছে শুনতে, দারুণ। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তা আবারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। আর বড়োদের প্রণাম আর ছোটোদের আশীর্বাদ নিয়ে আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ও সরি, ছোটোদের ভালোবাসা নিয়ে।